আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইউটিউব নিয়ে। আজকে আমরা দেখবো প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে অ্যান্ড চ্যানেলটাকে কিভাবে ফুললি সেট আপ করা যায়। এটা আমাদের নিজেদের জন্যও হতে পারে, আবার আমরা যদি ফ্রিল্যান্সিং এর কাজ করে থাকি, দেন ফ্রিল্যান্সিং এর তো কয়েকটা ধাপ আছে। তার মধ্যে একটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার একটা আছে ইউটিউব মার্কেটিং। এখন এটা যদি আমরা করতে চাই, ফার্স্টে আমাদের কি করতে হবে? আগে জানতে হবে প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করা যায়। দেন চ্যানেলটাকে কিভাবে সেট আপ করবো, কিভাবে একটা ব্যানার তৈরি করব, কিভাবে লোগো বানাবো, আজকে এসব নিয়ে কথা বলবো। তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে ফার্স্ট টাইম আমাকে যেটা করতে হবে, একটা চ্যানেলের নাম সিলেক্ট করতে হবে। এখন চ্যানেলটার নাম হতে পারে আপনি যে প্রফেশনে আছেন ওই টাইপের, আবার আপনি যদি মনে করেন শর্ট ফিল্ম দিবেন, শর্ট আকারে যেভাবে ইউটিউবের চ্যানেল বানাবেন, আপনার যেটা করতে হবে, আপনাকে একটা ইউটিউব চ্যানেল নেম সিলেক্ট করতে হবে। দেন আমরা একটা ব্যানার বানাবো, একটা লোগো বানাবো। এখন চলেন আমরা তাহলে আজকে ইউটিউব চ্যানেলটা কিভাবে ওপেন করব প্রফেশনাল ভাবে এই বিষয় নিয়ে কথা বলি। ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে? একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে আমাদের ফার্স্ট টাইম একটা লাগবে জিমেল, যে জিমেলের আন্ডারে আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব। তো এখানে আমার একটা জিমেল লগ ইন করা আছে। এখন আমরা ওখান থেকে একটা নতুন ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে এখানে আমরা ইউটিউব লিখে সার্চ করব। ইউটিউব চলে আসছে। ঠিক আছে, এখন আমরা ইউটিউবে চলে যাব। যাওয়ার পরে আমরা এখন একটা ইউটিউব চ্যানেলে চলে আসছি। ঠিক আছে, ইউটিউবের হোম পেজে চলে আসছি। দেখেন এটা একটা হোম পেজ ইউটিউবের। আমি এটা নতুন, এই জন্য আমার এখানে কিছু শো করছে না। আমার এখানে কিছু চ্যানেল ক্রিয়েট করা আছে। তো আমি এমনি যে চ্যানেলটাতে গেলে পারে শো করবে এরকম একটা চ্যানেলে দেখেন ফার্স্ট টাইম যখন আমরা ইউটিউব লিখে সার্চ করব, দেন ইউটিউবে যাব। যাওয়ার পরে এখানে আমাদের বিভিন্ন রকম টপিকস কন্টেন্ট শো করবে, যে কন্টেন্ট গুলোর উপর মানুষ ইউটিউব চ্যানেল তৈরি করছে। ঠিক আছে, তো এখন মনে করেন আমরা এখানে আসলাম, আসার পরে আমাকে কি করতে হবে? এই যে এখানে ইউটিউবের একটা লোগো আসবে। আমার যেহেতু একটা ওপেন করা আছে, তাই আমার এরকম ওই চ্যানেলটার লোগো আছে। আপনাদের ক্ষেত্রে কি আসবে? জিমেলে যে ছবিটা আছে ওই ছবিটা আসবে। এখন আপনি তাহলে কি করবেন? যেহেতু আমরা একটা ইউটিউব চ্যানেল প্রথম থেকে কিভাবে ওপেন করা যায়, দেন ফুললি সেটা সেট আপ করা যায়, আমরা সেই বিষয়ে যেহেতু কথা বলছি, সেহেতু আমাদের কি করতে হবে? আমরা এই লোগোর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাকে দেখাচ্ছে কি ভিউ ইউর চ্যানেল, মানে আপনি যদি চ্যানেলটাকে ভিউ করেন তাহলে এখানে যে চ্যানেলটা লগ ইন করা আছে এই চ্যানেলটা শো করবে। আমি আপনাদের একটা জিনিস দেখাই। প্রথমে আপনারা ইউটিউবের হোম পেজে আসবেন। আসার পরে প্রথমে একটা হোম পেজে আসলেন, আসার পরে সোজা আপনারা যাবেন কোথায়? আপনারা এই জায়গায় দেখবেন একটা, আপনি যদি আপনার হলে মেল দিয়ে থাকে তাহলে মেলের ছবিটা দেখা যাবে। আপনারা এটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে দেন আপনারা এমন একটা পেজ চলে আসবে। এখন এখানে কি কি আছে? সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? এখানে সুইচে যখন আপনি ক্লিক করবেন, আপনার এটার উপরে যে কয়টা চ্যানেল আছে সবগুলো চ্যানেলই দেখাবে। ঠিক আছে, এটা হলো সুইচ অ্যাকাউন্ট। দেন আপনার যেটার উপর যে চ্যানেলে ঢুকবেন সেই চ্যানেল। সাইন আউট মানে আপনি লগ আউট করে দেবেন। ওয়াইটি স্টুডিও, আপনি যখন কাজ করবেন তখন এটার মাধ্যমে আপনি ভিডিও আপলোড করতে পারেন, এটার মাধ্যমে আপনি কাস্টমাইজ করতে পারবেন। কারণ বিভিন্ন জিনিস আছে। ঠিক আছে, আপনি এগুলো একটু চোখ বোলাই নেবেন। জাস্ট এগুলোর আমাদের দরকার নাই, আমাদের ওয়াইটি স্টুডিও পর্যন্তই দরকার। তো এখন আমি যেহেতু একটা প্রফেশনাল ভাবে চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন এটা দেখাবো, তাই আমাদের কি করতে হবে? ফার্স্ট টাইম আমরা এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। করার পরে দেখেন এখানে আছে ভিউ অল চ্যানেল। সুইচে ক্লিক করবেন। ঠিক আছে, সুইচে ক্লিক করার পরে আমি মার্ক করে করে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আপনি ক্লিক করার পরে সুইচে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ভিউ অল চ্যানেলে আসবেন। ঠিক আছে, ভিউ অল চ্যানেলে আসার পরে আপনি এটাকে ভিউ করেন। এই জিমেলটার আন্ডারে যে কয়টা চ্যানেল আছে সবগুলো চ্যানেলই দেখাচ্ছে। ঠিক আছে, এটা হলো এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে থাকে। মানে আমার হলো জিমেলের নাম হলো আজমিরা বেগম। তাই আমার এটা অটোমেটিক আপনাদের সবারই, আপনি মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন, আদার্স ডিভাইস বলেন, এখানে এটা অটোমেটিক থাকবে। আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি, এই চ্যানেলটা ক্রিয়েট করছি। এখন কিভাবে ক্রিয়েট করছি এটাই আজকে নিয়ে কথা বলছি। ঠিক আছে, তো আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব।
ঠিক আছে, ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর দেখেন এমন একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি এখন নাম দিবেন কি, এখন আপনি একটা নাম দিবেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। মানে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে আপনি কন্টেন্ট তৈরি করবেন। সেক্ষেত্রে হতে পারে মনে করেন আপনি বিভিন্ন রকম, এখন আপনি পরবর্তীতে নামটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখন আপাতত আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নাম দিবেন। যেমন আপনি যদি মনে করেন কোনো শর্ট ফিল্ম বা কোনো মানে প্রকৃতি নিয়ে কোনো কিছু নিয়ে এরকম টাইপের কিছু দিতে চান, বা ফুড ব্লগ নিয়ে দিতে চান, তাহলে ফুড ব্লগ রিলেটেড মানে ট্রেন্ডিং এ আছে, চ্যাট জিপিটির সঙ্গে প্রথমে কথা বলবেন, দেন কথা বলার পরে ওখানে লিখলেন বর্তমানে ট্রেন্ডিং এ আছে কোন চ্যানেল, চ্যাট জিপিটি নিলাম। আপনারা কি করবেন, এখন বর্তমান সময়ে অনেক সুযোগ সুবিধা আছে। ঠিক আছে, অনেক ভাবে আপনি আপনার কন্টেন্ট গুলো বের করতে পারেন। এখন মনে করেন এখানে আমার চ্যাট জিপিটি আছে, এখন সাপোজ মনে করেন আপনি ইংলিশ ভালো জানেন না, সেক্ষেত্রে এখন আপনি কি করবেন, এর আমি একটা নিউ ট্যাব নিলাম, দিলাম, দেন আমার গুগল ট্রান্সলেটর নিলাম। এখন মনে করেন সাপোজ আমি ভালো ইংলিশ জানি না, এখন কি করব, তাহলে আমি এখানে লিখলাম বর্তমান সময়ে ট্রেন্ডিং এ আছে কোন ইউটিউব চ্যানেল গুলো। দেখেন আমি যখন এখানে বাংলাতে বললাম, এই পাশে কিন্তু আমার ইংলিশে হয়ে গেছে। এখন ফার্স্ট টাইমে চ্যাট জিপিটি কে যায় যদি আপনি সরাসরি এটা জিজ্ঞাসা করেন, তাহলে কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, চ্যাট জিপিটি কে আপনি প্রথমে হাই হ্যালো করে নেবেন। ঠিক আছে, যেমন হাই, এমন করে আপনি হাই হ্যালো করবেন। ঠিক আছে, চ্যাট জিপিটির সাথে হাই হ্যালো করবেন, ও আপনার সঙ্গে হাই হ্যালো করবে। দেন আপনি দিলেন কি, আপনি ওখানে যেটা লিখে রাখছেন যে বর্তমান সময়ে ট্রেন্ডিং ইউটিউব চ্যানেল, আমি বাংলাতেই দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা পাশ থেকে ইংলিশটা নিয়ে নেন, আপনাদের বোঝা যাচ্ছে আমি বাংলাটা ইউজ করতেছি। আমাকে কিছু প্রফেশনাল ইউটিউব চ্যানেলের নাম দাও যেটা আমি আমার চ্যানেলে নাম হিসাবে ব্যবহার করতে পারি। এখন আমি এখানে বললাম এটা, দেখে এখন আমাকে কিছু ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেবে। ঠিক আছে, চাঁদের হাট জনপ্রিয় নাটক এবং গল্পের ভিডিওর জন্য পরিচিত, মজার ভিডিও, এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। আমি এটাই দিলাম, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ক্রিয়েটে ক্লিক করবেন, আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার নেটের স্পিডের জন্য এখানে এটা দেখাচ্ছে, এটা দেখাবার লোগোর উপর ক্লিক করবেন, দেয়া সুইচে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে এখানে আমার চ্যানেলটা চলে আসছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস চলে আসছে। মানে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপর আপনি বিভিন্ন সার্ভিস দিবেন। যেমন মনে করেন আপনি বিভিন্ন টপিকস নিয়ে কথা বললেন ওদের সাথে, যেমন হলো বর্তমান সময়ে ট্রেন্ডে আছে কোনগুলা, দেন আপনি বিভিন্ন চারিদিকে বিভিন্ন ট্রেন্ডিং টপিকস গুলো নিয়ে আপনি হলো কন্টেন্ট দিলেন। আপনি আপনার মতো করে যেভাবে পারেন কন্টেন্ট দিতে পারেন। এখন আমি এখানে আমার একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে, মনে করেন আমি একটা দোকান দিলাম, তাহলে আমাকে ফার্স্ট টাইম কি করতে হবে, আমাকে দোকানটাকে সাজাতে হবে সুন্দর করে। এখন দোকান সাজাতে গেলে আমাকে কি করতে হবে, ফার্স্ট টাইম দোকানের একটা নাম দিতে হবে, নাম দিলাম। দেন দোকানের একটা মানে আপনার ব্যানার দিবেন, ব্যানারের প্রতি একটা ছবি থাকে তাই না, ছবিটা দিলেন। দোকানটাকে সুন্দর করে সাজাতে হবে। এখন সাজাতে হলে আমাকে কি করতে হবে, কাস্টমাইজ চ্যানেল বা ম্যানেজ ভিডিও, আমরা দুই জায়গা থেকেই যাইতে পারি, কিন্তু আমরা কি করব, কাস্টমাইজ চ্যানেল থেকে যাব। ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করলাম। যখন কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করবেন তখন এরকম একটা আপনার ইন্টারফেস আসবে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এখানে কন্টিনিউ করে দিবেন। তারপরে এখন কি হলো, আমার চ্যানেলটা যেহেতু তৈরি হয়ে গেছে সেহেতু এখন আমাকে এখানে বলতেছে আমাকে কি কি ইউজ করতে হবে। এখানে দেখেন দুইটা অপশন আছে, প্রোফাইল, হোম ট্যাব। এখন হোম ট্যাব নিয়ে আমি পরে কথা বলবো, ফার্স্টে আমাকে প্রোফাইলটাকে আমাকে সাজাতে হবে। প্রোফাইলটাকে আমাকে সাজাতে হলে প্রথমে আমাকে কি করতে হবে, ব্যানার দিতে হবে আমাকে, ব্যানার ইমেজ এখানে দেওয়াই আছে, ব্যানারের সাইজ কত হবে। দেন একটা লোগো দিতে বলছে আমাকে, লোগোর সাইজটাও এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাকে ছবি নিতে হবে, ছবি নিতে হলে আমাকে কি কি করতে হবে, দেন এই যে এখানে আমি নাম, নামটা আমি দিয়ে দিছি। এখন হ্যান্ডেল নেম, হ্যান্ডেল নেমটা ফেসবুকে ইউজার নেম থাকে, দেন আপনার সবকিছুতে যেমন একটা ইউজার নেম থাকে না, আর ইউটিউবে হলো ফেসবুকে ইউজার নেম, ইউজার নেমেরই বিপরীত হচ্ছে ইউটিউবে হ্যান্ডেল নেম। ওকে, এখন আপনি হ্যান্ডেল নেমটা কি দিবেন, আপনি হ্যান্ডেল নেমটা যা দিবেন আপনার সেটাই আসবে। ঠিক আছে, এখন আমি এখানে আপনি দেখেন কি আসে, এটা আসবে না, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস আসছে না। ঠিক আছে, এখন এখানে আমি কি দিতে পারি, যখন আপনার প্রথমে আমি লোগো দিব। আচ্ছা আমি আগে নাম, হ্যান্ডেল নামের ব্যাপারে আপনাদের সাথে আগে কথা বলেন, দেন লোগো আর ব্যানারটা কিভাবে বানাবো আমি এটা নিয়ে কথা বলবো। এখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস এই নামে হয়তো অনেক আছে, এই জন্য এটা নিতে যাচ্ছে না। এখন আমি সবগুলো ছোট হাতের করে নিল না, তার মানে এই নামে অনেক আছে। ঠিক আছে, এই জন্য নিচ্ছে না। এখন তাহলে আপনি এক কাজ করেন,
যেহেতু এটা নিচ্ছে না সেহেতু এটাকে আপনি কি করবেন, দেখে আসি নাকি এবার। হ্যাঁ, এই দেখেন যখন আপনি দিলেন এটা তখন আপনার এটা শো করছে, ঠিক আছে। হ্যান্ডেল নেমটা কখন শো করবে, আপনার যখন ইউটিউব চ্যানেলে ঢুকবেন বা কাউকে যখন লিঙ্ক দিবেন তখন আপনার ওই হ্যান্ডেল নেমটা দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। ব্যানার দিতে হবে। এখন আমাদের ব্যানার বানাতে হলে এখন আমরা কোথায় যাব, এখন আমাদের এর জন্য একটা অপশন আছে, ক্যানভা। ক্যানভাটা আপনারা ফ্রি ইউজ করতে পারবেন। ক্যানভাতে আসবেন, আসার পরে যেখানে আপনাকে বলবে, আপনাকে দুটো অপশন আসবে, লগ ইন, সাইন আপ। যেহেতু আমাদের লগ ইন করা নেই সেহেতু আমাদের এখন কি করতে হবে, সাইন আপ করতে হবে, ঠিক আছে। সাইন আপে ক্লিক করবেন, লিখে সার্চ করবেন, দেখেন ইউটিউবের উপর আমার অনেক ব্যানার চলে আসছে, ঠিক আছে। ইউটিউব ব্যানার আমার অনেকগুলো চলে আসছে, প্রিমিয়ামও আছে, যেগুলো যেগুলো যে মুকুট দেখছেন এই যে প্রো মানে প্রিমিয়াম, এগুলো আপনাকে কিনে নিতে হবে। তো আমাদের দেখতে হবে কোনগুলা ফ্রি আছে আর সুন্দর অ্যাট্রাকটিভ, আমরা এরম টাইপের কিছু নেব, ঠিক আছে। আমরা তো আমাদের মতো কাস্টমাইজ করে নেবো, ঠিক আছে। খালি আমরা দেখবো ফ্রি কোনটা সেটা আমরা বের করে নেবো। এখন আপাতত আপনাদের আমি দেখাই দেবো, আপনারা আপনাদের মতো করে দেখবেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস এরম লিখে হলে ইউটিউবে সার্চ করবেন, ব্যানার গুলো কেমন টাইপের হবে আপনারা ওরকম আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইনটা করে নিন, ঠিক আছে। এখন আমি এটা নিলাম, নেওয়ার পরে এখন কাস্টমাইজ করবো, ঠিক আছে। এখন আমি এখানে আরেকটা জিনিস নিই, ওইটা তো আমরা নিয়েই নিলাম, তাহলে এখানে এটা কেটে দিই, দিয়ে এখানে আরেকটা জিনিস আছে ইউটিউব লোগো। এখন আমরা একটা লোগো নিব, তাই আমি একটা লোগো বানাই নিই, কারণ আমি লোগোটা ব্যানারের উপর বসাতে যাচ্ছি, তাকে নিই। এখন আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিব। প্রথমে আপনারা কি করবেন, এরকম একটা পেজ নিবেন, ঠিক আছে। নেওয়ার পরে ফাইলে যাবেন, যাওয়ার পরে আমি আপনাদের ফাইলে যাবেন, যাওয়ার পরে ছবিটাকে ক্লিক করবেন, দেন ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এই ফাইলে যাবেন, যাওয়ার পরে সেটিং এ ক্লিক করবেন, এখান থেকে সেটিং থেকে এখন আমি আপনাদের ভালো করে স্ক্রিনশট দিয়ে দিই। প্রথমে এখানে দেন শো, তাহলে কি হবে, এটা করলে কি হবে দেখেন আমার এখানে একটা মার্জিন হয়ে গেছে, ঠিক আছে। আমার এই মার্জিনের মধ্যে যদি আমি কাজ করি তাহলে আমার কাজটা বাহিরে যাবে না, এই মার্জিনের মধ্যে কাজ করলে আমার কাজটা বাহিরে যাবে না। এখন আমি কি লিখবো, ডিজিটাল, এটাকে চেঞ্জ করি, এখানে দিয়ে দিই এম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এখন এর লেখাটার কালার চেঞ্জ করলে ছোট হবে, এখন মিডিলে নিয়ে যাবো, ধরে টান দেন, এটাকে একটু নামাই দেবো, ফ্রেমের মধ্যে নিতে পারি, ঠিক আছে। দেন আমি এই ফ্রেমটাকে, আর হোয়াইট ফ্রেম আছে, হোয়াইট ফ্রেম থেকে আপনি অন্য কোনো ফ্রেম করে নেবেন। তো এটাকে আপনি একটু বোল্ড করে দেন, আনবোল্ড হয়ে গেছে, মিডিলে রাখার চেষ্টা করবেন, আনবোল্ড হয়ে গেছে। এখন আমি কি করবো, আমার এইটার কাজ, আমি মূলত এটার জন্য আমি এটা করছি। এখানে লেখেন আপনি, এটাকেও আপনি ছবিটার উপরে ক্লিক করবেন, চলে যাবেন, দেন প্রথমে সেটিং এ যাবেন, পরে মার্জিন, আবার যাবেন রোলারে, এই দাগের মধ্যে থাকবে, এখানে রোলার হয়ে গেছে, আপনার সবকিছু এখানে আছে, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এখানে এখন আপনি এটাকে, আপনি এগুলো কালার আমি পরে টেম থাকবে, ইমেজ থাকবে না, এই যে এখান থেকে এই জায়গায় দিয়ে দেবো অন্য কোনো কালার, এটা দিলাম, ওকে। দেন এটা লাল করবো, আপনার মতো করে করে নেবেন। আপনারা যদি এখানে আরো কিছু অ্যাড করতে চান আপনারা অ্যাড করে দিবেন। ডাউনলোড করে নেবো, জেপিজি ডাউনলোড জিনিস লাগবে, সেটা হলো ওয়াটারমার্ক, চ্যানেল ওয়াটারমার্ক। তাহলে আমি এখান থেকে এগুলো কেটে দিই, এটাও কিন্তু একটু মার্জিন করে নিন, ঠিক আছে। ফ্রেম নেব, ফ্রেম নিলে হবে কি, ফ্রেমের মধ্যে গোল হবে, দেখতে জিনিসটা সুন্দর লাগে। এখন এখানে আমি লোগোটাকে আপলোড, সুন্দর হয়ে গেছে। এখন এটাকে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নেব। জেপিজিতে করলে হবে কি, আমরা যখন কাস্টমাইজ করতে যাব, মানে আমরা যখন কাস্টমাইজ করব তখন এটা আমরা এসইও করে নিতে পারবো। এসইও করলে হয় কি, আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করে। এখন এখানকার আমাদের কাজ শেষ, ছবিটাকে এসইও করব। মনে করেন যে আমরা আমাদের ইউটিউব সম্পর্কে একটা বিস্তারিত ডেসক্রিপশন লিখে দিতে পারবো। এখন এটা আমি আগে একটা চ্যানেল বানাইছিলাম, আমি একটু লিখে রাখছিলাম, ঠিক আছে। করা আছে, আমি এটাকে বাংলাটাই যেহেতু দিব সেহেতু বাংলাটা দিয়ে দিই, বাংলাটা আমি আগে থেকে তৈরি করে রাখছিলাম, মানে আমি আরেকটা চ্যানেল বানাইছি, সেই চ্যানেলের জন্য এটা আমার তৈরি করা ছিল। তো আপনারা, আমি এখানে যেটা লিখে দিচ্ছি এই জিনিসটা আপনারা পড়ে নেবেন, নিয়ে আপনাদের মতো করে আপনারা চ্যাট জিপিটি কে পাঠাবেন। এখানে আমি যেহেতু দিচ্ছি, আমার নাম দিচ্ছি আমি ফ্রিল্যান্সার সুমনা, ওকে, ঠিক আছে। আমার একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি, আমার চ্যানেলের নাম এখন আমি ওখানে দিব, যেটা নামটা দিচ্ছি আমি ওইটা দেবো, ঠিক আছে। ঠিক আছে, এখন আমি চ্যাট জিপিটি কে বলছি, এটির জন্য আমার সুন্দর একটা ডেসক্রিপশন প্রয়োজন, আমি আমার বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দিয়েছি যাতে করে আপনি পারফেক্টলি লিখতে পারেন। আমি ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার, মূলত আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজ, যেমন ইউটিউব চ্যানেল ক্রিয়েট, অপটিমাইজেশন, ইউটিউব ভিডিও এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং অ্যাডভাইজার হিসাবে দেশের বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করি। আমার একটা ছোট টিম আছে, ঠিক আছে। এখন এটা আমি সাবমিট করে দিলাম, দেখি আমাকে কি দিয়ে দিছে, ঠিক আছে। এখন আমার কি লাগবে, এটা সম্পর্কে আমার কিছু হ্যাশট্যাগ লাগবে, যেহেতু আমি ছবিটাকে এসইও করবো, এই জন্য এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো।
যেমন কাস্টমাইজ করতে গেলে আগে আমি ছবিটা এসইও করার জন্য কি কি করতে হবে সেই বিষয় নিয়ে কথা বলতেছি। দেন আমি ওখানে বলবো আমার কত ক্যারেক্টার পর্যন্ত লাগবে, ওখানে দেওয়া আছে, ঠিক আছে, তৈরি করে রাখি। ডেসক্রিপশনটা আমি এই জন্য তৈরি করছি যে আমার এটা দরকার। বাংলায় লিখে দিলে কি করবে, ওরা আমাকে বাংলায় ডেসক্রিপশনটা দিবে। বাংলায় দিলে আমার জন্য একটু সুবিধা হয়, বাংলা কন্টেন্ট দেবো সেজন্য। আর আপনি যদি বাহিরের, যদি আপনি ইউটিউব মার্কেটিং বাহিরের কান্ট্রির কাজ করতে চান, তাহলে আপনাকে ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। আমার কিছু চ্যানেল কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ড সবসময় কিন্তু ইংলিশেই হয়। এখানে দেখি বাংলায় দিবে হয়তো, হ্যাঁ বাংলায় দিল, আমি এখানে বলি ইংলিশে লাগবে। আমার কমাটা ইংলিশে সব থেকে ভালো হয়। আপনি কিন্তু চ্যাট জিপিটি কে যে কমেন্ট দিবেন, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে সেই, আপনি যদি বাংলা লিখতে চান বাংলা দিবে, যদি আপনি ইংরেজি চান ইংরেজি দিবে। খালি আপনি ওখানে জাস্ট উঠিয়ে দিবেন আপনি কি দিতে চান, তাহলে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো আমি কিছু কিওয়ার্ড আমার হয়ে গেছে। এখন আমার লাগবে কি, আমি ছবিটাকে এসইও করতে চাইছিলাম, তাই না? তাহলে আমার এখান থেকে আমি এই গুলো নিয়ে নেব, নিয়ে কপি করে নিলাম। নেওয়ার পরে আমি সোজা আমার ছবিতে চলে যাব। প্রথমে আমার কি লাগবে, প্রথমে যেহেতু আমার এটা লাগবে, সো আগে এটার রিনেম করে নেব। রিনেমে কি দেব, এটা হলো আমার, এটাকে আমি কি করব, রিনেম করা হয়ে গেছে। এখন আমরা সরাসরি প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে প্রথমে এসে আমরা ছবির উপর ক্লিক করব, ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করব, দেন আমরা এখানে রিনেম করে নেব, ঠিক আছে। ছবির উপর ক্লিক করার পরে আমরা রাইট বাটনে ক্লিক করব, দেন রিনেম। রিনেমের পরে প্রপার্টিস থেকে আমরা এই ডিটেলসে যাব, প্রপার্টিস থেকে ডিটেলসে। এখন এখানে আমাকে ওই নামটা দিতে হবে, এখন এখানে আমার নামটা দিতে হবে, ঠিক আছে, যে নামটা আমরা ওখানে দিলাম, মার্কেটিং সার্ভিস। দেওয়ার পরে এখন সাবজেক্টে কি দেবো, সুমনা। রেটিং অলওয়েজ 5 স্টার দিয়ে দিবেন, রেটিং অলওয়েজ 5 স্টার, ঠিক আছে। এবার ট্যাগ, ট্যাগ গুলো কি আমরা ওই যে ওখান থেকে যে ট্যাগ গুলো নিয়ে আসলাম ওই ট্যাগ গুলো আমরা দিয়ে দিব এখানে, ঠিক আছে। দেন কমেন্টসে আমরা ট্যাগ গুলো দিয়ে দিব। দেওয়ার পরে এখানে অথর, ফ্রিল্যান্সার সুমনা অথর, ঠিক আছে। স্যার এখন আমরা কি করবো, অ্যাপ্লাই থেকে ওকে। এখন আমরা দেখবো আমাদের ছবিটা হয়েছে কিনা এসিও। দেখেন আমাদের হয়ে গেছে ওকে। যখন আপনাদের ও হয়ে যাবে তখন এখানে অ্যাপ্লাই চিহ্নটা আসবে না, ওকে আসবে। তো আমাদের কি হলো, ব্যানার ইউটিউবে চলে যাবো, যাওয়ার পরে এখানে ব্যানার আপলোড করে দেবো, ব্যানার। এখন এখানে কি বলছে, আপনার ব্যানারটাকে কোন জায়গায় কিভাবে দেখাবে, আপনার ব্যানারটা কোথায় কিভাবে দেখাবে এটা দেখাচ্ছে, ঠিক আছে। আপনার ব্যানারটা যখন কম্পিউটারে দেখাবে তখন কেমন ডেস্কটপে কেমন কেমন কি এগুলো দেখাচ্ছে। তো আপনি ডান করে দিবেন, আমি ডান করে দিলাম, ওকে। দেখেন আমার ব্যানারটা এরকম দেখাচ্ছে। এখন আমাকে ইমেজ লোগোটাকে আবার অপটিমাইজ করবো, তখন লোগোতে ক্লিক করলাম, দেন এটাকেও রিনেম করব। আচ্ছা তাই আমাদের হবে না, ওকে। এখানে আমরা একটা কপি করব, কপি মানে লিখে নিয়ে কমা দিয়ে দেন, দিয়ে দেখেন এবার নিয়ে নিচ্ছি। এবার আমরা আবারও ওখান থেকে প্রপার্টিসে যাব, রাইট বাটনে ক্লিক, প্রপার্টিস ডিটেলস, দেন এটার উপর ক্লিক, এরপর ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এখানে অথরে দিয়ে দেবেন আপনার নাম, 5 স্টার দিবেন রেটিং। দেন এখানে আপনার ওই যে ওখান থেকে যে আপনি কিওয়ার্ড গুলা কপি করে দেন আপনি আপনার ইমেজে চলে যাবেন, দেন আবার দেবেন ওকে। অথর এই যে ফ্রিল্যান্সার সমানা চলে আসছে, অ্যাপ্লাই, ওকে। এখন দেখে নেবেন ছবিটা আপনার এসইও হয়েছে কিনা। আমার এসইও হয়ে গেছে। এখন আমি আবার এই ওয়াটারমার্কটাকেও এসইও করে নেব, ঠিক আছে। সেম কাজ, একই নাম বারবার নেয় না, তো এই জন্য আমি এটা করলাম, ঠিক আছে। আবার এটাকে যাব, রাইট বাটনে ক্লিক, দেন প্রপার্টিস, দেন ডিটেলস দিয়ে দিলাম এখানে, দেন 5 স্টার রেটিং আপনার এঁকে দিলেন, কিওয়ার্ড গুলা এখানেও দিয়ে দিলেন, দেন এখানে ফিনান্সের সমানা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি আমার চ্যানেলে চলে যাব, আপলোড করে দেবো লোগোটা, ফার্স্ট টাইম আপলোড করব, লোগো আপলোড এরকম দেখাবে, ওকে। তো ওয়াটারমার্কটা দিয়ে দেবো। ওয়াটারমার্কটা কি, আমরা যখন দেখবেন যে ভিডিওর লাস্টের দিকে বা ফার্স্টের দিকে যে আপনার দেখায় বেল আইকন বেজে ওঠে, তো ওই বেল আইকনটাকে আপনাকে চাপ দিতে বলে, ঠিক আছে। তো এটাই সেই ওয়াটারমার্ক, মানে আপনার এখন আপনি কোথায় নেবেন, ভিডিওর শেষে নেবেন, কাস্টমার স্টার্ট টাইমে নেবেন, মানে কাস্টম টাইমে মানে চলতে থাকবে, ইন্টার টাইম মানে যখন হলো শুরু হবে এরকম আপনি কোন টাইমে নেবেন, ঠিক আছে। এটা এখন আপনাকে বলে দিতে। আমরা অলওয়েজ টাইম কিন্তু ইন টাইমেই নিই, যে টাইমটা শেষ হয়ে যায়। এখন আসি, আমার দেখেন আমার ব্যানার হলো, লোগো হলো, হ্যান্ডেল নেমও হয়ে গেল। দেন এখন আমার ডেসক্রিপশন, আমি লিখে নিছি, ঠিক আছে। চ্যাট জিপিটি কে আমি বলার পরে এখানে ডেসক্রিপশনে কি বলছে, আপনাকে কত মধ্যে 1000 ওয়ার্ডের মধ্যে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। তাহলে আমি প্রথমে যখন দিছিলাম, দেওয়ার পরে চ্যাট জিপিটি আমাকে একটা দিছিল, বাট ওইটা ছোট ছিল, একটু ছোট হলেও সুন্দর ছিল, বাট একটু ছোট ছিল। এটা আবার চ্যাট জিপিটি আর একটু বড় করে দিছে, ঠিক আছে। তো এখন আপনার যেটা পছন্দ হয় আপনি নিতে পারেন। আমি আপাতত তাহলে এটাই নিয়ে নিই, প্রথমে যখন এটা দিয়েছিল আমি এটা নিলাম,
দেন ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ওকে, দেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমার 600টা ওয়ার্ড হয়েছে। আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। এবার অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজটা এখন কি রাখতে চান? আমি যদি বাইরের কাজের জন্য নিই তাহলে আমি ইংলিশ রাখবো। সবসময় ইংলিশে রাখে সবাই। তো আপনি যদি বাংলায় লিখতে চান তাহলে যে বাংলা, দেন আপনি হলো আপনার চলে আসছে, আপনি এখানেও বাংলাটা সিলেক্ট করেন, বাংলা চলে আসছে, চ্যানেল নেম। ওকে, এখন এই যে ডান। আপনি যদি বাইরের কাজ করতে চান তাহলে আপনি ইংলিশটা দিয়ে দিন, ঠিক আছে? ইংলিশটা দেওয়াই ভালো হবে। কারণ ইউআরএলটা কি? ইউআরএলটা আপনারা দেখবেন যে চ্যানেলের একটা ইউআরএল থাকে না, ওটা তো আপনারা সবাই বলবেন। যেমন আমি ফেসবুকে যখন যাই তখন আমি ইউআরএলটা সবাইকে কপি করে দিই, এই টাইপের, ঠিক আছে? এখন অ্যাড লিঙ্ক, এখন অ্যাড লিঙ্কে আপনি কি দিবেন? এখন এটা হলো, আচ্ছা, এখন আপনার আছে না একটা ফেসবুক চ্যানেল আছে না? আমার মনে করেন এই আন্ডারে একটা ফেসবুক চ্যানেল আছে। আপনি ওই ফেসবুক মানে যেটা নিয়ে আপনি মার্কেটিং করেন, ঠিক আছে? ফেসবুকটা লগ ইন করে নিন। যেটা নিয়ে আপনি মার্কেটিং করেন, আপনার যে আপনি একটা সার্ভিস প্রোভাইড করেন, সেই সার্ভিসটা তো আপনি মার্কেটিং করেন, তাই না? তাহলে তো সেই সার্ভিসে আর কি, যে পেজটাতে আপনি আপনার সার্ভিসটা মার্কেটিং করেন, সেই পেজটা আমি নিলাম, কপি করলাম, দেন এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আগে লিখবো হলো আমি কি দিচ্ছি, ফেসবুক। তাহলে এখানে ফেসবুকের ইউআরএলটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমার এখানে আপনার যে কয়টা আপনার সোশ্যাল মিডিয়া সাইট থাকবে আপনি অ্যাড করে দিবেন। এখন জিমেল, জিমেলটা কোনটা দিবেন? কারণ আপনি এই যে এইটা দিয়ে যে ওপেন করছেন জন্য এটা দিতে হবে এমনটা না। ওই জিমেলটা দিবেন যে জিমেলটা দিয়ে আপনি অলওয়েজ টাইম সবার সাথে লিঙ্ক আপ রাখেন, যে জিমেলটা দিয়ে আপনি সবার সাথে যোগাযোগ, মানে যে জিমেলটা আপনি সবার কাছে প্রোভাইড করবেন। তাহলে কি হবে, আপনাকে যখন বায়ার নক করবে বা কেউ নক করবে তখন আপনাকে এই জিমেলটাই নক করলে সরাসরি আপনার জিমেলে চলে যাবে। আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমার সব, অলমোস্ট সব ওকে, এখানকার সবকিছু ওকে, ঠিক আছে? এখন আমি কি করবো, পাবলিশ করে দেবো। পাবলিশ করার পর এখন একটা জিনিস দেখেন, এই নেক্সটের ক্লাসে আমরা দেখব একটা ভিডিও কিভাবে প্রফেশনাল ভাবে আপলোড করবেন, কিভাবে ডেসক্রিপশন লিখবেন, কিভাবে কি করবেন, বিস্তারিত কথা বলবো। কেউ যদি আপনারা বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট দিতে চান, কোথায় থেকে ফ্রি ভাবে কন্টেন্ট দিবেন, এগুলো নিয়ে কথা বলবো। এখন দেখি আমাদের ইউটিউব চ্যানেলটাতে কোনো পরিবর্তন এলো কিনা। কি পরিবর্তন এলো, আগে একটা, এখন দেখেন লুকটা কেমন আসছে, এমন আসছে, ঠিক আছে? আপনারা যখন এটাকে আরো সুন্দর করে কাস্টমাইজ করবেন তখন কিন্তু এটা আরো সুন্দর হবে আমাদের। আপনি না হয় লোগোটা না দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা এখানে দিয়ে দিলেন, এটা দিয়ে দিতে পারেন। আপনার ইয়াটা একটু ওই যে সাবস্ক্রাইবার বাটন আর এগুলো একটু উপরে দিয়ে দেন, লাইক শেয়ার এটা একটু উপরে দিয়ে দেন, তাহলে দেখা যাবে আর কি, ঠিক আছে? এখন এখানে দেখেন কি আসলো, আমার এই যে আমার একটা ডিটেলস দিয়ে দিছে, ঠিক আছে? আমার চ্যানেলটা সম্পর্কে একটা ডিটেলস দিয়ে দিছে, আমার চ্যানেল সম্পর্কে একটা বায়ো দিয়ে দিচ্ছে, অ্যাবাউট দিয়ে দিছে, ঠিক আছে? কেউ আমার চ্যানেলে ঢুকলে পারে আমার চ্যানেল সম্পর্কে সবাই জানতে পারবে যে চ্যানেলটা কি বিষয়ে, ঠিক আছে? এরম আসলো। এখন আমাদের এখানকার কাজ শেষ, এখন আমরা যাবো কি, হোম ট্যাব। এই হোম ট্যাবটা, এখন হোম ট্যাবটা হলো, যেমন ধরেন আমরা একটা হোম পেজে যাই, আমাদের হোম পেজে যাই, যাওয়া এটা যে কোনো একটা চ্যানেলে যাই, চ্যানেলে যাই, দেখেন এই যে যে জিনিসগুলো দেখাচ্ছে না, হোম ভিডিও, যেখানে যেমন হোম ভিডিও প্লে লিস্ট কমিউনিটি, এখন এটাই আমরা এখানেও দেখবো, ঠিক আছে? এটা আগে অন করে দেব। অন করে দেওয়ার পর এটা অফ থাকবে, কিন্তু আপনারা নতুন চ্যানেল যেহেতু করছেন প্রথম অবস্থায় কিন্তু অফ থাকবে, তো আপনারা অন করে দিবেন। দেওয়ার পরে এখন আপনার এখানে দেওয়া আছে ইউ ভিডিও, শর্ট ভিডিও দেওয়া আছে। এখন আপনি যদি চান যে শর্ট ভিডিওটা ভিডিওর উপরে নিয়ে আসবেন তাহলে আপনি এখানে ধরে এটা উপরে দিলেন, ওইটা দেখেন নিচে চলে আসছে, ঠিক আছে? শর্ট ভিডিও এখানে দিয়ে দেন, আপনার ওই ভিডিওটা নিচে চলে আসছে, দেন আপনি এটা উপরে দেন, ওইটা নিচে আসুক, এরকম করতে পারবেন। আবার আপনি যদি চান যে না আপনি আরো কিছু প্লে লিস্ট অ্যাড করবেন, এটা কিন্তু প্লে লিস্ট আকারে, ঠিক আছে? আপনি আরো কিছু অ্যাড করবেন, যে লাইভ অ্যাড করবেন, এই যে লাইভ এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর। তো এটাকে আমি পাবলিশ করে দিলাম, এটা হলো সেকশন অ্যাড করা, ঠিক আছে? আপনি যে টাইপের ভিডিও দিবেন ওই টাইপের লিখে নাম লিখেও আপনি দিতে পারেন। তো আমাদের এখন এটার কাজ অলমোস্ট শেষ, প্রোফাইলের কাজ কিন্তু শেষ। তাই এখন আমাদের কি করতে হবে, সেটিং, এখন আমাদের যেতে হবে, আমাদের এখানকার কাজ শেষ। একটা চ্যানেল আমরা
ক্রিয়েট করলাম, দেন লোগো দিলাম, ব্যানার দিলাম, সবকিছু দিলাম। দেওয়ার পরে এখন কি করব আমাদের এটাকে সবকিছু যখন ওকে হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে, আমরা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে দেখেন অনেক কাজ আছে সেটিং এ, ঠিক আছে? সেটিং এর কিন্তু অনেক কাজ। এখন আপনাকে প্রথমে জেনারেল কি থাকবে, জেনারেল এটাই থাকবে, অপশনাল, ঠিক আছে, এটাই থাকবে, ইউএসডি ডলার। এখন চ্যানেলে যাওয়ার পরে দেখেন চ্যানেলে 3টা অপশন আছে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার। এখন আমাদের প্রথমে বেসিক ইনফোতে আগে ফিচারটা দেখে নিই। ফিচারটাকে এখানে আপনার এটা অ্যানাবলই থাকবে, ঠিক আছে? আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর এটা অ্যানাবল থাকবে, যে প্লে লিস্ট, ভিডিও আপলোড, আপনি প্লে লিস্ট দিয়ে দিয়েছেন, ওখানে সবকিছু দেখছেন, এটা অ্যানাবল। এখন এটাকে কি করতে হবে, আপনাকে অ্যানাবল করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ফার্স্ট টাইম ক্লিক করার পর আপনাকে এখানে কি বলছে, আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? একটা ফোন নাম্বার দিয়ে আপনারা এটা ভেরিফাই করে নেবেন। দেন আর এটা আপনার যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করতে করতে এমনি এটা এনাবল হয়ে যাবে, ঠিক আছে? এখন এটাকে আপনাকে একটা নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তাহলে আমি আগে ফার্স্ট টাইম এটাকে ভেরিফাই করে নিই একটা যে কোনো নাম্বার দিয়ে। এখন এখানে আপনি বাংলাদেশ নাম্বার দিয়ে আপনারা ট্রাই করতে থাকবেন, তাহলে আল্লাহর রহমতে হয়ে যাবে। দেখ আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট টাইমে হয়ে গেল। আমি কোডটা দিয়ে দিই, কোডটা সাবমিট করে দিলাম, ঠিক আছে? এনাবল হয়ে গেছে। আর এটা হবে কি, আপনার ভিডিও দিতে দিতে এমনি আপনার এনাবল হয়ে যাবে, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করতে হবে না। দেন আমরা আবার সেটিং এ যাব, যাওয়ার পরে আবার চ্যানেলে যাব, যাওয়ার পরে এখন অ্যাডভান্স সেটিংটা দেখে নিই, ঠিক আছে? এটা এখন এটা কি, আপনার অডিয়েন্স, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড? আপনি কি কিডের জন্য এই চ্যানেলটা তৈরি করছেন, না বড়দের জন্য, না কি কিসের জন্য? আমি নিশ্চয় এটা কিডদের জন্য করতেছি না, সো নো দিবেন। নো দিয়ে সেভ ফার্স্ট টাইমে করার দরকার নেই, আমি সেভ করে দিলাম, এটা দিয়ে দিবেন। দেন আপনি নিচের দিকে আসবেন, আপনি যে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিংক, এখন এটা কি, এটা আপনি তখন পাবেন যখন আপনি গুগল, আপনার এই ইউটিউবের ভিডিওটা, অনেকে আছে বায়ার আছে যারা যারা হলো ইউটিউবের মাধ্যমে তাদের বিজনেসটাকে প্রমোট করে। আপনি যখন ইউটিউবের মাধ্যমে বিজনেসটাকে প্রমোট করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এখানে একটা প্রমোটটা করার সময় আপনাকে কিন্তু গুগল অ্যাকাউন্টের লিংক এখানে অ্যাড করতে হয়। মানে আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে ছাড়া ইউটিউবের ভিডিও কখনো প্রমোশন করা যায় না, তো এটা আমাদের দরকার নাই, ঠিক আছে? এখন হলো অটোমেটিক ক্যাপশন ডোন্ট শো পটেনশিয়ালি, এটা আপনি কি করবেন, ক্যাপশন, এটা আমার দরকার নেই, ঠিক আছে? এটাও আমি কিছু করব না। এখন এখানে আমার কোনো কিছুতে দরকার নাই। অটোমেটিক ক্যাপশন, এটা কি, ভিডিও যখন চলে তখন দেখবেন ভিডিওর মধ্যে অটোমেটিক কিছু ক্যাপশন চলে আসে, ঠিক আছে? মানে হলো ভিডিও চলতে চলতে কিছু কিছু চলে, আরো আদার্স ভিডিও দেখায়, এগুলো। এখন এটা যদি আপনি চান যে আপনার ভিডিওর মধ্যে শো করুক, তাহলে আপনি টিক দিয়ে দিবেন। আর যদি চান যে না, শো করবে না, তাহলে আপনি টিক দিবেন না, ঠিক আছে? আপনার ভিডিওর মধ্যে যদি এখানে হলো অ্যাডভার্টাইজমেন্ট, মানে হলো আপনার ভিডিও চলতে চলতে যদি ভিডিওর মধ্যে অ্যাড আসে, তাহলে এটা যদি আপনি চান যে একটা আসুক, তাহলে আপনি এটাকে এনেবল করে দিবেন। আর যদি চান যে না, অ্যাড যেন না দেখায়, তাহলে দিবেন না। কিন্তু অ্যাডটা দেখানোটা ভালো, তাহলে আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে ভালো হয়। এখন ক্লিপটা বলতে কি বোঝায়, আপনি আপনার ভিডিওর কিছু অংশ অন্য কারোর সঙ্গে শেয়ার করলেন, মানে আপনার ভিডিও মাঝখানের কিছু অংশ, মানে আপনার মনে করেন আপনার একটা ভিডিও চলছে, ভিডিওর ফার্স্ট না, লাস্ট না, মাঝখানের কিছু অংশ আরেকজনের সঙ্গে শেয়ার করলেন, ঠিক আছে? এটা হলো আপনার ক্লিপ। এখন আদার সেটিং, ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউর অ্যাকাউন্ট, এখানে আপনি যদি আপনার অ্যাকাউন্টটা রিমুভ করতে চান, তাহলে এটা করবেন, ঠিক আছে? তো ওটা সেভ দেওয়ার পরে এখন কি আসলো, আমরা এখন আরেকটা অপশন, ওই অপশনেই আবার চ্যানেলে যাব। দেন যাওয়ার পরে এখন বেসিক ইনফো, এখন বেসিক ইনফোটা কি, এখন এখানে আপনার প্রথম অবস্থায় আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন। এখন এই যে আসেন কিওয়ার্ড, আপনাকে তখন বলেছিলাম না যে কিছু কিওয়ার্ড লাগবে আমাদের, ওই কিওয়ার্ডটা হলো এটা। এই কিওয়ার্ডটা দিলে পারে কি হবে, এই কিওয়ার্ডের আন্ডারে যখন আপনার কেউ সার্চ করবে, তখন আপনার ইউটিউব চ্যানেলটাও শো করবে। আপনার ইউটিউব চ্যানেলটাকে যদি র্যাঙ্কে রাখতে চান, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটাও শো করবে, ঠিক আছে? এই জন্য এই কিওয়ার্ড গুলো দিবেন। এখন কিওয়ার্ড আপনি আরো দিতে পারেন, হলো আপনার নাম দিয়ে দিলেন 400-500 পর্যন্ত। সো আপনি আরো কিছু কিওয়ার্ড যেগুলো দেখবেন যে সার্চ করে করে দেখবেন যে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক ভলিউমে ভালো, সেই ধরনের আরো কিছু কিওয়ার্ড অ্যাড করে দিবেন। তাহলে এখন সেটিং এর হলো চ্যানেলের কাজটা শেষ। বেসিক ইনফো, বাংলাদেশ, কিছু কিওয়ার্ড অ্যাডভান্স সেটিংও বোঝালাম, অ্যাডভান্স সেটিংটা কি হবে, দেন ফিচার দেখালাম, ঠিক আছে? তো এখন হলো আপলোড ডিফল্ট।
এখন আপলোড ডিফল্টটা কি, এখানে আপনি এমনি একটা টাইটেল দিয়ে রাখবেন, ঠিক আছে। আমরা যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু আমাদের ভিডিও বেসে আমাদের বিভিন্ন রকম টাইটেল হবে। যেমন আমি ইউটিউবের ভিডিও করছি, এই জন্য এখানে আমি ইউটিউব সম্পর্কে দেব। আপনি মনে করেন একটা ডিজিটাল মার্কেটিং এ অন্য কোনো সেক্টর নিয়ে, ফেসবুক মার্কেটিং নিয়ে যখন করবেন তখন ফেসবুক মার্কেটিং, টাইটেলটা নির্ভর করবে আপনার উপর, ঠিক আছে। তো টাইটেলটা এমনি এখানে একটা টাইটেল আপনি ডিফল্ট হিসাবে দিয়ে রাখতে পারেন, আর ডিফল্ট হিসাবে কিছু ডেসক্রিপশন দিয়ে রাখবেন, ঠিক আছে। আর এখানে আগে আমি বেসিক ইনফরমেশনটা কথা বলেন, ঠিক আছে। আর এখানে ভিজিবিলিটি টাইটেল দিতে হলে, একটা চ্যানেল যখন আমরা ক্রিয়েট করব তখন আমাদের কি করতে হবে, একটা নিচ সিলেক্ট করতে হবে যে আমরা কিসের ওপর ভিডিওটা পাবলিশ করব, কিসের উপর আমি চ্যানেলটা তৈরি করব। কারণ আমরা এলোমেলো র্যান্ডমলি কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন, সেই ভিডিওটা কখনোই আপনার সেই চ্যানেলটা কোনোদিন গ্রো করবে না, ঠিক আছে। সেক্ষেত্রে প্রথমে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং বা বাইরের সঙ্গে কথা বলার জন্য ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে টাইটেলটা কেমন হবে, যেমন এখানে আমি দিয়ে রাখলাম আপলোড ডিফল্টে কি ধরনের টাইটেল দেওয়া যায়। দেখি, আমাকে চ্যাট জিপিটি থাকতে আমার তো এত কিছু করার দরকার নাই, তাই না, কিছু দেয় নাকি। আমি এ নিয়ে কথা বলবো, বাট আমি আগে দেখি চ্যাট জিপিটি আমাকে কি দেয়। এই যে এখানে কিছু উদাহরণ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন আপনি এরম টাইপের কিছু টাইটেল দিয়ে দেবেন, তাহলে আমি বলবো এখানকার। আগে আমি দেখি ডিসক্রিপশনটা কত ওয়ার্ডের মধ্যে হবে। 5000 ওয়ার্ডের মধ্যে ডিসক্রিপশন হবে, ঠিক আছে, তাহলে এটা একটু বড় হবে। তাহলে আমি এখানে অন্য কিছু একটা বলি, ওরা তো একটা দিয়ে দিছে, তারপরে আমি এখানে আরেকটা কিছু বলি, সেটা হলো থ্যাংকস, ইংরেজি দি, বাংলা পরে করে নিচ্ছি। থ্যাংকস, নাও আই নিড ইউর হেল্প ফ্রম নেক্সট স্টেপ, আপলোড ডিফল্ট, and here I need title, description, 5000, tag, please generate it will best match with my YouTube channel. এখন আমি চ্যাট জিপিটি কে আমাকে একটা ডেসক্রিপশন দিতে বললাম, ঠিক আছে। এটা আমি ইংলিশে লিখছি, আর এটা আমাকে বাংলাতে দিয়ে দিবে, ঠিক আছে। এখন আমি টাইটেল, এখন আমাকে কি দিছে দেখি, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব, এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। মনে করেন আমি একটা ইউটিউবের উপর এসইও সম্পর্কিত একটা টাইটেল দিব, তাহলে আমাকে ইউটিউব এসইও করব কিভাবে সেই সম্পর্কে একটা টাইটেল মানে টাইটেল দিয়ে দিচ্ছে। তাহলে আমি এই টাইটেলটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে আপনি টাইটেলটা দেওয়ার পরে টাইটেলের সঙ্গে অবশ্যই আপনার চ্যানেল নেমটা অ্যাড করার চেষ্টা করবেন। আর আপনি টাইটেলের ক্যারেক্টার অলওয়েজ 100 ওয়ার্ডের থাকবে, 100 ক্যারেক্টার, সেখানে আপনি 75 থেকে 85-র মধ্যে হলে সব থেকে বেস্ট হয়। এখন আমার লাগবে ডেসক্রিপশন, ঠিক আছে। এখন ডেসক্রিপশনটা আমি ওখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসি। আমি কিন্তু সবকিছু বাংলায় দিচ্ছি, ঠিক আছে। এখন আপনার যখন বাইরের জন্য যদি করেন তাহলে আপনি অবশ্যই বাংলায় না দিয়ে ইংলিশে করবেন। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি বাংলায় দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। কত ক্যারেক্টারের মধ্যে আছে, 1200। আমি এখানে আরো ক্যারেক্টার আপনি অ্যাড করতে পারবেন, 5000 যেহেতু, সেহেতু আপনি 5000 ক্যারেক্টারের মধ্যে নেবেন। এখন হলো ভিজিবিলিটি, ভিজিবিলিটি কি দিবেন, আপনি অবশ্যই আনলিস্টেড বা প্রাইভেট মোডে আপনার ফার্স্ট টাইম ভিডিওটা আপলোড করবেন। তাহলে হবে কি, আপনি যখন হলো আপনার কোনো প্রবলেম থাকলে বা কপিরাইট আসলে পারে, তখন কিন্তু আপনাকে কপিরাইট আসলে পারে, তখন সমস্যা হলে আপনি পরবর্তীতে সংশোধন করে নিতে পারবেন, ঠিক আছে। এই জন্য আপনার অলওয়েজ টাইম ট্যাগ, আমার বেশি আসছে, ট্যাগ দিতে হবে আপনার হলো 500 ক্যারেক্টারের মধ্যে। আমি এটা একটা কেটে দিলাম, আমার এটা হয়ে গেছে। এবার আমি সেভ করে দিলাম, দেন আমি আবার সেটিং এ গেলাম, যাওয়ার পরে আবার আপলোড ডিফল্ট, দেন এবার দেখেন লুকটা কেমন হলো, ঠিক আছে, এমন টাইপের হলো।
এখন আপনি যদি ডেসক্রিপশন আরো বাড়াতে চান, ডেসক্রিপশন আপনি বাড়াই দিতে পারবেন, ঠিক আছে? ডেসক্রিপশনটা আপনি বাড়াই দিবেন। তবে এই ডেসক্রিপশনটা আমাদের লাগে না, ঠিক আছে? এই ডেসক্রিপশনটা এমনি ডিফল্ট হিসাবে। আমরা পরবর্তী যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু ডেসক্রিপশন অন্য টাইপের হবে, ঠিক আছে? আমি যখন ভিডিও আপলোড করব দেখাবো এই টপিকসটা আপনাদের, তখন আমি বিস্তারিত দেখাই দিব। এখন অ্যাডভান্স সেটিং এ এটার আমি থাকবে, ঠিক আছে? এই জিনিসটা এরকমই থাকবে। দেন ল্যাঙ্গুয়েজটা, আপনি ল্যাঙ্গুয়েজ আপনার মতো যদি আপনি চান, আপনি ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিন। আমি বাংলা দিয়ে দিলাম। এখানে ক্যাপশন আপনি যা আছে ক্যাপশন এরমই থাকবে, ঠিক আছে? এটার দরকার নেই আমাদের ইয়া করার। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আপনি কি দিতে চান? বাংলায় দিতে চান নাকি ইংরেজি দিতে চান? আপনি সেটা ইয়ে করে নেন। আমি এখন বাংলা দিয়ে দিচ্ছি, আপনি ইংলিশে দিতে চাইলে ইংলিশে, ঠিক আছে? কমেন্ট অলওয়েজ টাইম অন রাখবেন, কমেন্ট অনই থাকবে। আর হলো আপনাদের কিছু কিছু বাজে কমেন্ট আসে, যেমন ইউটিউবে অনেকে অনেক রকম ভিডিওতে বাজে কমেন্টস করে। আপনি যদি এটা হলো নন রাখতে চান তাহলে নন এটা ক্লিক করবেন, যেন আপনার কাছে, আমি চাই হোল্ডে থাক, ওইসব কমেন্টস গুলো আমার সামনে যেন না আসে, আমি ইগনোর করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করে রাখবেন, ঠিক আছে? দেন আমার এখানকার কাজ শেষ, এটা আমি সেভ করে দিলাম। অটোমেটিক চ্যাপ্টারটা হলো, দেখবেন যে কিছু কিছু ভিডিও আছে, ভিডিওর মধ্যে মনে করেন এক জায়গায় আপনাকে দেখাচ্ছে সকালের সিন, দেন কিছু সময় দেখাচ্ছে হলো সিনটা আপনার দুপুরের, কিছু টাইম দেখাচ্ছে আপনার ভিডিওটা একদম সামনে চলে আসছে, কিছু টাইম দেখাচ্ছে ভিডিওটা অনেক দূরে চলে যাচ্ছে। এটা হলো চ্যাপ্টার, ঠিক আছে? আমাদের এখানকার কাজ শেষ। এখন হলো পারমিশন। পারমিশনটা কি? আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে কাউকে মানে ম্যানেজ করার জন্য দিতে চান, বা যেমন হলো আপনি এখন একটা বায়ার আপনার থেকে একটা ইউটিউব চ্যানেল খুলে নেবে, এখন বায়ার আপনাকে মেল দিল না, সেক্ষেত্রে বায়ার বললো যে তোমার মেল থেকে তুমি খুলে দাও, তখন কি করবেন? আপনি আপনার মেল থেকে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি আপনি বায়ারকে ওনার হিসাবে দিয়ে দিবেন। আপনার চ্যানেলটা সেফটির জন্য অবশ্যই আপনি এগুলো করে রাখবেন, ঠিক আছে? প্রথমে আপনি কি করলেন, আপনি পারমিশনে ক্লিক করবেন, করার পরে আপনার ওই যে ম্যানেজ পারমিশনের উপর ক্লিক করার পরে আপনার জিমেলটা চাইবে, ঠিক আছে? জিমেল চাবে যখন, তখন আপনার জিমেল চাবে যখন, তখন আপনি জিমেলটা দিয়ে লগ ইন করবেন, না হলে কিন্তু আপনার আসবে না। দেন আপনি যে এখন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, আমি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলছি, এখন আমি এই চ্যানেলটা বায়ারকে দেব। এখন বায়ারকে আমার দিতে হলে বায়ারকে আমি কিভাবে দেব চ্যানেলটা? তাহলে আমি যে অ্যাড, এই অপশনটাই ক্লিক করব, করার পরে যে মেলটাকে আমি এই চ্যানেলটা সাবমিট করব, যে মেলটাকে আমি চ্যানেলটা দিতে চাই, সেই মেলটা আমি মানে বায়ারের মেল, আপনি বায়ারের যে মেলে আপনি চ্যানেলটা দিতে চান বায়ার থেকে, অবশ্যই সেই মেলটা আগে চেয়ে নেবেন। দেন এখানে আপনি মেলটা দিলেন, তারপর আপনার মেলটা চলে আসছে, ঠিক আছে? এখন আপনি তাকে কি বানাতে চান, ওনার না ম্যানেজার? অবশ্যই আপনি ওনার বানাতে চান, কারণ আপনি তাকে চ্যানেলটা ক্রিয়েট করে দিয়ে দিচ্ছেন তাকে, সে আপনার থেকে জাস্ট শুধু চ্যানেলটা ক্রিয়েট করেই চাইছে, ঠিক আছে? আর এখন যদি মনে করেন আপনি একটা নিজের চ্যানেল তৈরি করছেন, এখন আপনি চ্যানেলটাকে ম্যানেজ করতে পারতেছেন, আপনার সময় হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপনার চ্যানেলটাকে অন্য কাউকে ম্যানেজ করার জন্য দিবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ম্যানেজার অ্যাক্সেস দিবেন, আর না হলে আপনি ওনার দিয়ে দিলেন। ওনার দেওয়ার পরে আপনি এখানে ইনভাইটে ক্লিক করলেন, করার পরে আপনি এখানে ডান করে দিলেন। এখন আপনি দেখুন ওখানে পেন্ডিং লেখা আছে, আপনি এখানে ইনভাইট করছেন কাউকে, কিন্তু সে আপনাকে একসেপ্ট করে নাই, এই জন্য শুধু ইনভাইটেশন লেখা আছে, ওনার লেখা আছে, কিন্তু সে আপনাকে একসেপ্ট করে নাই। এখন আপনাকে যখন সে একসেপ্ট করবে তখন আপনার কাছে কি আসবে আমরা দেখি, ঠিক আছে? এখন আমি ওই জিমেলটাতে চলে গেলাম, যাওয়ার পরে আমি আমার জিমেলে গেলাম, দেখেন এখানে আমি যে যে এক্সেসটা পাঠাইছি আমার মেলে চলে আসছে, ঠিক আছে? এখন আমি এটাকে একসেপ্ট করব, দেন একসেপ্ট, ওকে, দেন
দেখেন চ্যানেলের ওই ইয়েটা আমার কাছে চলে আসছে। এখন আমি এখানে যা দেখি আমার এটাতে কি দেখাচ্ছে, এখন কি দেখাচ্ছে, এই যে আমি অনার হয়ে গেছি, ঠিক আছে, আমি এখন অনার হয়ে গেছি, যাকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে সে এখন অনার হয়ে গেছে। সো এটা হলো চ্যানেল ম্যানেজ করা। আপনি এখন আপনি যাকে চ্যানেলটা দিচ্ছেন কেউ যদি চাই, আমি যদি চাই এই চ্যানেলটাকে ডিলিট করে দেবো, তাহলে কিন্তু যেহেতু আমি অনার, সম্পূর্ণ পারমিশনটাই আমার হাতে, কন্ট্রোলটাই আমার হাতে চ্যানেলটা, তো আমি চ্যানেলটাকে চাইলে ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে। আবার মনে করেন আপনি হলো ম্যানেজার যদি করেন, জাস্ট আপনার চ্যানেলটাকে সে দেখতে পারবে, সে ভিডিও আপলোড করতে পারবে, এসিও করতে পারবে, সব করতে পারবে, বাট ডিলিট সে করতে পারবে না, ঠিক আছে। এখন তাহলে আমরা এটা দেখলাম আজকে। এখন এখানে দেখি, এখানেও বলতেছে আপনি ইনভাইট করতে পারবেন, ওখান থেকে যেমন আমি ওনার বানাই না, এখানেও যদি আমি মেল দিই, দেওয়ার পরে এখানে আমার বেশি অপশন আসবে। এখানে আবার আমার দেখেন কতগুলা, আমি ম্যানেজার করতে পারবো, এডিটর করতে পারবো, এডিটর লিমিট আছে, সাবটাইটেল এডিটর মানে আমার ভিডিওর খালি সাবটাইটেল গুলা সে এডিটর করবে, আর কেউ একজন আমার ভিডিওগুলো শুধু দেখাশোনা করবো, ভিউয়ার করতে পারবো, ভিউয়ার লিমিটেড, মানে একটা লিমিট আছে, ঠিক আছে। এখন আপনি আপনি যেটা চান আপনি সেটা দিতে পারেন, তবে আপনি যদি বায়ারকে যদি কাউকে অনার বানাতে চান, তাহলে আপনার উপরে যে অপশনটা ফার্স্ট টাইম দেখানো, ওখান থেকে আপনি অনার অ্যাক্সেস দিতে পারবেন, ঠিক আছে। আর এই নিচেরটা থেকে আপনি কি করতে পারবেন, আপনি শুধু ম্যানেজার বানাতে পারবেন, এডিটর, তারপরে সাবটাইটেল এডিটর, ভিউয়ার, ভিউর লিমিট বানাইতে পারবেন, ঠিক আছে। তো আমার এখন এগুলার দরকার নাই, আমরা এটা দেখবো না, ঠিক আছে। তো মানে আপনার ওখানে অনারে যেভাবে আপনি এক্সেস দিচ্ছেন, আপনি এখানেও সেভাবে এক্সেসটা দিবেন, ঠিক আছে, ওই সেম জিনিসটাই। তো এখন আমাদের পারমিশনটা দেখছি আমরা, পারমিশন দেখলাম। এবার কমিউনিটি, কমিউনিটি, কারণ কমিউনিটিটা কি, বা বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের কিছু কিছু মানুষ আমাদের বাজে কমেন্টস করে। এখন সেই বাজে কমেন্টস গুলোকে আমাদের ইগনোর করতে হলে আমাদের কি করতে হবে, তাই না। এখন যেহেতু আমাদের বাজে কমেন্টস করে, তাহলে আমাদের বাজে কমেন্টস গুলোকে আমাদের ইগনোর করতে হবে। এখন তাহলে আমি চ্যাট জিপিটির কাছে যাব, যাওয়ার পরে মানে এটা মনে রাখবেন, এটা হলো আমাদের এগুলোর দরকার নাই এখানে, এগুলো এরকমই থাকবে, আমাদের শুধু দরকার লাস্টের দিকে এই ব্লক ওয়ার্ডটা এখানে পেস্ট করে দেবো, দেন সেভ। তো আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম, একটা চ্যানেল প্রফেশনালি কিভাবে ক্রিয়েট করে, দেন একটা প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করে, একটা ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড, আমরা সবকিছুই আজকে একটা চ্যানেল ক্রিয়েট করতে যা যা দরকার আমরা সবকিছুই দেখছি, ঠিক আছে। এখন ভিডিওটা যদি দেখার পরে আপনাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওটা অনেক ভালো লেগেছে বা আপনাদের উপকার হয়েছে, তাহলে আপনারা চাইলে এটা সাবস্ক্রাইব করে দেন লাইক বা কমেন্ট শেয়ার করতে পারেন। নেক্সট টাইমে আপনার একটা লাইক বা কমেন্ট বা শেয়ারের কারণে হয়তো আমি আরো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আমরা নেক্সট যে ক্লাসটা হবে, মানে নেক্সট যে আমি ভিডিওটা আপলোড করব, সেটা হলো ইউটিউবে প্রফেশনাল ভাবে কিভাবে আপনি একটা ভিডিও আপলোড করবেন, আর আপনি কোথায় কোথায় থেকে ফ্রি ভিডিও নিবেন, বা কোথায় থেকে আপনার মিউজিক নিলে কপিরাইট আসবে না, এসব নিয়ে কথা বলবো নেক্সট এর ক্লাসে। তো আজকের টপিকস এই পর্যন্তই। আপনারা তাহলে একটা সুন্দর একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন, দেন ইউটিউব থেকে আপনারা চাইলে নিজেরাই কিছু কিছু করে আর্নিং করতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আজকের আলোচনা, নেক্সট টাইম অন্য ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।